ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো জমি তো মাপলেন, এবার ধান টান কেমন হইলো? আলহামদুলিল্লাহ ধান তো খুব ভালো হইছে। তাই না? এ ইনশাআল্লাহ। কি ঝড় বাদল বেশি হয়েছিল না ধানের কোনো ক্ষতি হয়েছে? না ধানে কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় নাই না? না। অন্যান্য বছর কিরকম সমস্যা হয় ধান কাটা নিয়ে? অন্যান্য বছর সমস্যা হইছে ধান ফসল বেশি একটা ভালো হয় না। হ্যাঁ। এই বছর তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ফসল অনেক ভালো হইছে। তাই না? জি। তো এই ধানের পরে এই যে মনে করেন যে নাড়া টাড়া কাইটা রাখছে, হুম। এরপরে এই জমিটা কতদিন ফালায় রাখা হবে বা এরপরে কোনো চাষ টাস না, হবে না কিনা? কোনো ফালাফালি হবে না। সব ধরেন এই বছর এই জমি শুকাইলেই আমরা হ্যাঁ, চাষ করিয়া মনে করেন সোয়াবিন আছে না? হ্যাঁ, ওটা মানে চাষ করবেন চাষ আর কি। করব। এখন এটার একটা কিন্তু ভালো দিক আছে, যেমন জমি ফালায় না রাখলে পরবর্তীতে অন্য দেশের প্রতি নির্ভরশীল হওয়া লাগে না। যাবে না। না হ্যাঁ, এটা হ্যাঁ, তো আমার দেশে যদি ফসল সবাই করে হ্যাঁ, হইলে আমাকে তো অন্য দেশে যাওয়া লাগে না। যাওয়া লাগে না। রাইট, লাগে রাইট। না। আমরা নিজেরা স্বাবলম্বী সা হইতে পারি। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। তবে সুন্দর একটা কথা যে এত সুন্দর আমাদের দেশ, যেই দেশে যেকোনো জিনিস লাগাইলেই হয়। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার একটা যেকোনো জিনিস সুন্দর চাষ করলেই হবে। তবে সুন্দর একটা খাটতে হবে, পরিশ্রম দিতে হবে। পরিশ্রম করতে হবে। এখন ওই যে মাঠে যাব না, ঘরে বইসা ইনকাম করব, অফিস আদালত করব, তাইলে তো আর হবে না। না, না, কৃষিক্ষেত্রে না, না। খাবার স্বয়ংসম্পূর্ণ করার পত্রে যেমন আমাদের দেশে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আসে আলু, পেঁয়াজ, হুম। রসুন, চাল এগুলো আসে। তাই আমাদের দেশের লোকেরা কিন্তু গার্মেন্টসে চাকরি করতে ইন্ডিয়া যায় না। না, এই দেশেই এই থাকে। দেশেই। তো এই দেশে অনেকে কি করে, ছেলেপেয়েরা চাকরি করে, গ্রাম দেশে বাবারা ওই জমি ফালায় রাখে, কোনো চাষ-টাস করে না। চাষ-টাস করলে কিন্তু এই জমি দিয়েই কিন্তু তারা স্বাবলম্বীভাবে হইতে পারে। আত্মনির্ভরশীল হইতে পারে। পরবর্তীতে আর কোনো কাজ করা লাগে না। তো এইটা আসলে নিচা কোনো না, কাজ না। এটা বাংলাদেশের ১ নাম্বার পেশা। সেটা হলো কৃষিজীবী পেশা। কৃষিজীবী তো পেশা। এইটা যদি ঠিকমতো আমরা করতে পারি তাইলে আর অন্য দেশের প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না। তা আসলে আপনি কি কিছু বলতে চান এদেশের কৃষক দের সম্পর্কে বা মানে কি করা যায় এই জমি যাতে ফালায় না রাখে তারা? আসল কথা আমরা হইলে তো সবাই চাকরির পিছে দৌড়াই। জি, জি। চাকরির পিছে বিদেশ না দৌড়াইয়া যদি হুম, ফসল ফলাই হুম, তাইলে আমরাগো জীবিকা আরো ভালো চলতে পারে। হুম, চাকরি তো হইলো পরের কাজ। হুম, হুম, এই পরের কাজের পিছে না দৌড়াদৌড়ি করিয়া যদি নিজের দেশের যে মাটি আছে, ফসল আছে, হুম, ফসল যদি উৎপাদন করি, হুম। তো ইনশাল্লাহ আমরা আরো অন্যান্য দেশের তো ভালো আমরা ভালো থাকতে পারবো। ভালো থাকতে পারি। এটা বাস্তব উদাহরণ, কিন্তু আপনার সাথে আমি পড়াশোনা করছি ঠিকই। আমি গেলাম চাকরি করতে। আপনি কিন্তু হুম, দেশে স্বয়ংসম্পূর্ণভাবে ভালোভাবে হুম। আছেন। পানের বর আছে, ফসলের ক্ষেত আছে। সুন্দরভাবে মানে চলাফেরা করতে পারতেছেন। আর গেটআপ-সেটআপও সেরকম। মানি গেটআপে চেঞ্জ নাই। কিন্তু কৃষিক্ষেত্রে কৃষিটাকে মায়া এবং ভালোবাসা এখন তো আগে যা থেকেই ছিল। পোশাক পরলাম, এই যে গোসল করলাম, দেখা যাচ্ছে সারাদিন কাজ করছি। কাজ করার পরে একটু শীতের দিন হুম, একটু গরমের তো প্রয়োজন আছে। হুম। এর জন্য হলো পোশাকটা চেঞ্জ যাক, করা যাক, হইছে। যাক। আলহামদুলিল্লাহ। ছেলে-মেয়ে ভালো আছে না? ইনশাআল্লাহ। আচ্ছা, তা দোয়া করি সকল কৃষিজীবী ভাইদের জন্য যারা আমাদের দেশটাকে আত্মনির্ভরশীল করতে পারে। সবাই যাতে তাদের জমি ফেলে না রেখে আনাচে-কানাচে যা আছে সবগুলো চাষ করে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।